কয়েকজন মুসলমান এসেছে একসঙ্গে ধর্ষণ করতে। মা বলছে তোমরা একসঙ্গে আমার মেয়েটাকে ধর্ষণ করো না, এক একজন করে ঘরে যাও। তোমরা কারা? তোমাদের ওখানে সরকার কে থাকবে? আমাদের দরকার নাকি? তোমরা করো। হিন্দুদের ভক্ত ভারতেই আমাদের বসবাস ছিল। 1947 সালের 14ই আগস্ট আমাদের বাপ ঠাকুর দাদা ঘুমিয়েছিলেন। সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হিসেবেই ঘুমিয়েছিলেন। জানি না কার কালো হাতের ইশারায়, কাদের চক্রা। এই কথা বলে না, ওখানে বাচ্চা কাচ্চা কথা বলছে কেন? ঠান্ডা হয়ে শোনো কথাগুলো। যাদের জন্ম এখানে তারা তো জানো না, এখন তো নাচিয়ে বেড়াচ্ছ যে কত কষ্ট করে ওই দেশ থেকে সর্বহারা হয়ে দেশে আসতে হয়েছিল। অসীম সরকারের মতো মানুষ গাড়িতে ভিক্ষা করেছে, রেল লাইনের পাশে রয়েছে। সেই বংশে তার জন্ম ছিল না যে তার ভিক্ষা করতে হবে। 1947 সালের 14ই আগস্ট ঘুমিয়েছিল, 15ই আগস্ট শুনলো তারা আর ভারতের নাগরিক নাই। কি হয়েছে? তারা পাকিস্তানের নাগরিক হয়ে গেছে। দেখেছেন? আমাদের কাছে শুনে তো আর করেনি, কিন্তু দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল। মুসলমানদের জন্য একটা রাষ্ট্র আর হিন্দুদের জন্য একটা রাষ্ট্র হলো পাকিস্তান আর হিন্দুস্তান। আরম্ভ হলো হিন্দুদের উপরে অত্যাচার। এখানে যারা জন্মগ্রহণ করেছেন তারা জানেন না সে যে কি অত্যাচার। আপনারা মুলাদি রায়টের কথা শুনেছেন, আমি আমার বাবার মুখে শুনেছি। এসডি অফিসে একটা বড় বাংলো ছিল, যে বাংলোর মধ্যে কয়েক হাজার মানুষ একসঙ্গে ধরত। এসডিও বললেন যেসব হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলোতে আশ্রয় নাও। বাংলোতে গিয়ে মা বোন ছেলে মেয়ে সব নিয়ে আশ্রয় নিয়েছিল। তারপরে এক একজন দরজা দিয়ে টেনে বের করেছিল আর কেটেছিল। এই অত্যাচারের ভয়ে জেহাদি, তালিবানি, সন্ত্রাসী, আমি সব মুসলমানদের কথা বলছি না, মুসলমানদের মধ্যে যারা জেহাদি মুসলমান, যাদের শিক্ষা দেওয়া হয় জেহাদ অর্থাৎ সারা পৃথিবীকে ইসলাম রাষ্ট্র করার জন্য তাদের কাজে লাগানো হয়। আমরা কেউ অত্যাচারে অত্যাচারিত হয়েছি, কেউ অত্যাচারের ভয়ে চলে এসেছি। এসে আমরা এই দেশে এখন প্রতিষ্ঠিত হয়েছি, তাই তো নাকি? আমাদের সন্তানাদি যারা, আমাদের পূর্বপুরুষের পরবর্তী বংশধর যারা ভারতে জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু এগুলো জানে না যে কেন আমাদের পূর্বপুরুষ ওপার বাংলা থেকে এসেছিল। তাদের স্মরণ করিয়ে দেবার জন্য আমি বলছি। যারা জানো না তারা এখন দেখে একটু বোঝো ওপার বাংলায় কি হচ্ছে হিন্দুদের উপরে। কালকে একটা ভিডিও দেখলাম, পাঠিয়েছে। মা তার সামনে কয়েকজন মুসলমান, টোন বেশি আছে, কয়েকজন মুসলমান এসেছে একসঙ্গে ধর্ষণ করতে। মা বলছে তোমরা একসঙ্গে আমার মেয়েটাকে ধর্ষণ করো না, এক একজন করে ঘরে যাও। তোমরা কারা? তোমাদের ওখানে সরকার কে থাকবে? আমাদের দরকার নাকি? তোমরা করো। হিন্দুদের তো কোনো দোষ নাই, ভয়ার্থ হয়ে হিন্দুরা ওখানে বসবাস করছে। আমি গান গাইতে প্রত্যেক বছর যেতাম, আমি যাই না এখন আর। কোথায় যাব? আমি ওদের টার্গেট, কারণ আমি উচিত কথা বলি। দেখেছেন আমার ইউটিউবে, ফেসবুকে আমি কিভাবে উচিত কথা বলি। এখন হয়তো বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলে আমি থাকতে পারি না, আমার বাংলার বাইরে গান পড়ে যায়। এখন তো আমার গানের টাইম, আমার চাষ পড়ে গেছে, লাঙল নিয়ে চাষে নামিয়ে গেছি। বায়না আগের থেকে নেওয়া। আপনাদের এই বায়নার দিন যদি আমি না আসতাম তাহলে কেমন হতো? তথাপি আমার কাজ আমি করে যাচ্ছি, আমার যেটা কর্তব্য। এবং শ্রদ্ধেয় ঠাকুর মশাই তার যে বক্তব্য, খুব দৃঢ় কণ্ঠে তিনি বলেছেন প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করাও যেতে পারে। আমরা সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানে করেছিলাম।
আজকে ওপার বাংলায় যা হচ্ছে, ওপার বাংলায় এখনো আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু আমাদের আছে কি না বলেন? আছে তো নাকি? তাহলে আমাদের বুকে যন্ত্রণা হয় না? এই যন্ত্রণা, এই উপলব্ধিটা বর্তমান প্রজন্মের মধ্যে, আমি বিজেপি বুঝি না, সিপিএম বুঝি না, তৃণমূল বুঝি না, কংগ্রেস বুঝি না, আমি বুঝি আমার হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মানুষের উপর যেখানে পৃথিবীতে আঘাত আসবে আমরা ঐক্যবদ্ধ অবস্থায় তার প্রতিবাদ করব। ভারতবর্ষের মাটিতে থেকে প্রতিবাদ করব, প্রয়োজনে তার প্রতিরোধ করব, প্রয়োজনে প্রতিশোধ নেব। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। প্রতিবাদ করেই শুধু আমরা ক্ষান্ত হব না, প্রতিবাদ করব, প্রতিরোধ করব, তাতে না হলে প্রতিশোধ নেব। আমরা চাই না যে আমাদের সেই পথে হাঁটাক। কেন্দ্রীয় সরকারের কাছে আমার নিবেদন, একজন সনাতনী মানুষ হয়ে, একজন ভারতবাসী হয়ে, যে ওপার বাংলায় যেটা চলছে অতি সত্বর যাতে বন্ধ হয়, যা করলে বন্ধ হয়, তার কূটনৈতিক যা করা দরকার তাই তাড়াতাড়ি করুন। কারণ মানুষেরও একটা ধৈর্য আছে। আমরা ভারতবাসী, আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই পাশাপাশি বসবাস করি। কখনো আমরা আমাদের কীর্তন হচ্ছে বলে, মতুয়া সম্মেলন হচ্ছে বলে আজান বন্ধ করে দেই না। দেই কি? ও মেয়েরা তোমার আজান বন্ধ করো, মাইক বন্ধ করো, বলি কি? আমরা একসঙ্গে আজান চলে, একসঙ্গে মতুয়ারা হরিবোল বলে, কৃষ্ণ বলে, কিন্তু এমন যেন আমাদের না করতে হয় যে তোমার আজান বন্ধ করো, আমাদের এখন মতুয়া সম্মেলনের ডঙ্কা যাবে, হরিনাম হবে। আমাদের এই জায়গা থেকে যেন আমাদের মন না নড়ে যায়।